3 দিন পরে নিখোঁজ হওয়া মৌলানা মুশতাক আহমদ গাজীনগর রহমতুল্লাহ আলাইহিকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন রাত 8:30 রাস্তায় দাঁড়িয়েও মিছিল দিচ্ছে, লাশ সামনে নিয়ে তারা মিছিল দিচ্ছে যে আমার ভাই মরণের জন্য প্রশাসন জবাব চাই। মৌলানা মুশতাক আহমদ গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি খুনিদের আমরা দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি। অন্যথায় সারা দেশে এই আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়বে। আমরা দাবি করব খুব দ্রুত প্রশাসন যেন খুনিদেরকে, হত্যাকারীদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করে খুনিদেরকে গ্রেফতার করা হয়। আগামীকাল সুনামগঞ্জ জেলা জমিয়তের প্রতিটি উপজেলায় বাদ জোহর বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং বিকালে 4টার সময় সুনামগঞ্জ জেলা জমিয়তের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। সেই বিক্ষোভ কর্মসূচি থেকে আমাদের শীর্ষ কেন্দ্রীয় সহসভাপতি মেলা আব্দুল বসির সাহেব সহ আমাদের মুরব্বীদের সাথে পরামর্শ করে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা দেখেছি অন্যান্য ঘটনার ক্ষেত্রে একদিন 2 দিন লাগে না তারা খুনিদেরকে পার করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের তথ্য আমরা বা প্রশাসন থেকে কোনো ধরনের ইনফরমেশন আমরা পাচ্ছি না। এই যে এত লেট হচ্ছে, প্রশাসনরা আপনাদেরকে কি আশ্বস্ত করেছে? আমরা এটাকে আসলে এটা নিয়ে আমরাও চিন্তা করতেছি। প্রশাসন আমাদেরকে বারবার আশ্বস্ত করতেছে যে খুনিদের গ্রেফতার করবে এবং খুনিরা তাদের নাগালে রয়েছে। তারা বারবার মনিটরিং করতেছেন, আমাদেরকে আশ্বস্ত করতেছেন। এরপরও যদি আগামীকালকের মধ্যে খুনিদেরকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে সুনামগঞ্জ জেলাকে অচল করে দেওয়ার মতো কর্মসূচি আমরা দিতে পারি। ময়না তদন্ত রিপোর্ট তো পোস্টমর্টম যেহেতু হয়েছে, পুলিশ আলামত সংগ্রহ করেছে। রিপোর্ট কি হয়েছে, খুনের আঘাত রয়েছে, ওনার জিহ্বা বের হয়েছিল। আমরা মনে করি ফরেন্সিক রিপোর্ট সহ পোস্টমর্টমের রিপোর্ট যারা এটা তদন্ত করছেন তারাই বিস্তারিত বলবেন। আমরা যতটুকু জেনেছি যে ওনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে এবং ওনার শরীরের বিভিন্ন অংশ খোলা ছিল, এই ধরনের আলামত পাওয়া গেছে। এই দেশের প্রশাসন, পুলিশ মাটির নিচে কি হয় সেটাও খুঁজে বার করতে পারে। এই রাস্তার বুকে এখানে এই পয়েন্টে মৌলানা মুশতাক গাজীনগরী নিখোঁজ হইল, পানিতে পড়ে গেল। এই সমস্ত খুনি যারা, ডাকাত যারা, এই ডাকাতকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক। যদি আনা হয় তাহলে তো দেশের মানুষ এই প্রশাসনকে, পুলিশ বিভাগকে সফল হিসেবে গণ্য হবে। আর যদি তারা এই প্রশাসন খুনিকে নিশ্চিত করতে না পারে তাহলে আন্দোলন চলবে। দেশের অবস্থা ভয়াবহ, শুধু সুনামগঞ্জ নয়, সারা বাংলাদেশের নেতা হলে মৌলানা মুশতাক গাজীনগরী, সারা বাংলাদেশের জমিয়তুল উলামা ইসলাম কর্মসূচি দিবে, কঠোর কর্মসূচি। তখন কিন্তু এই দেশের ক্ষতির দায় ভার এই দেশের প্রশাসনকে নিতে হবে। এই জন্য প্রশাসনকে অনুরোধ জানাবো যে তার খুনি যারা আছে সেই খুনির নিশ্চিত হলে খুনিদেরকে গ্রেফতার করে ফাঁসির আওতায় আনা হোক। এটাই আমাদের দাবি, এটাই আমাদের প্রত্যাশা। আমরা এই মুহূর্তে শুনবো চান্দিপুর মাদ্রাসা সুনামগঞ্জ মহকুমা সাহেবের কাছ থেকে। আগামীকাল প্রতিটি উপজেলা সদরে জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটি সুনামগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলায় আপনারা জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত এবং মুস্তাকবার শুভাকাঙ্ক্ষী ছাত্র সবাইকে নিয়ে, জনগণকে নিয়ে আপনারা বিক্ষোভ পালন করবেন এবং বিকাল 4টার সময় সুনামগঞ্জ জেলা জমিয়তের উদ্যোগে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এক বিশাল বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। এখানে আমরা দল মত নির্বিশেষে পুরো সুনামগঞ্জের সকল ইসলামী দল, বিশেষ করে আমাদের সমমানা যত দল রয়েছে, ইসলামী দল রয়েছে, সবাই আমাদের সাথে যোগাযোগ করেছেন। বিএনপি সহ সবাইকে আমরা দাওয়াত করছি। আগামীকাল সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে জেলা জমিয়তের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে সেখানে অংশগ্রহণ করবেন। আমরা মুস্তাকবার খুনি যে বা যারা রয়েছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়
এজন্য আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা শুনছিলাম দক্ষিণ সুনামগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা তৈবুর রহমান চৌধুরী সাহেবের কাছ থেকে। ওনার লাশ বহন করা হচ্ছে একটা গাড়িতে, ওনার বাড়িতে দাফন করা হবে পাশেই। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অগণিত মানুষের মাধ্যমে শেষ বিদায়ের সমাপ্তি ঘটে মুশতাক আহমদ গাজীনগর রহমতুল্লাহ আলাইহ খান শাহ হুজুরের জানাজার মাধ্যমে। খান শাহ সম্পর্কে একটু মাদানিয়া মাদ্রাসা সুনামগঞ্জ মহতামি হযরত মাওলানা আব্দুল ওয়াসি সাহেবের কাছ থেকে আমরা ব্রিফিং শুনবো, আগামীকালের কি কি কর্মসূচি রয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই দেখতেছেন বিভিন্ন লাইভে যে মাওলানা মুশতাক গাজীনগরী 2 দিন আগে তিনি নিখোঁজ, 3 দিন পরে আজকে সকালে লাশ পাওয়া গেছে, তাকে আমরা দফন করেছি। মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকারী যারা, এই গাড়িতে উঠানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সিলেটে অনলাইন আওয়াজ আনে লাইনও আছে আপনারা জানেন দীর্ঘ 3 দিন অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন আমাদের সুনামগঞ্জের সুনামধন্য শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুরের মাধ্যমে ইমামতির মাধ্যমে জানাজা সম্পন্ন হয়। এখন অসংখ্য অগণিত হাজার হাজার মানুষের মধ্য দিয়ে জানাজা অনুষ্ঠিত হয়। মৌলানা মুশতাক আহমদ গাজীনগর রহমতুল্লাহ আলাইহ এর শেষ বিদায়ে সবাই হাজির হয়েছে, উপস্থিত হয়েছে। সুপ্রিয় দর্শক যারা দেখছেন, আপনারা সবাই শেয়ার করে এটা অন্যকে দেখার সুযোগ করে দিন। বিশেষ করে আমাদের পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি আছে, এই কর্মসূচিগুলো পালন করা হবে যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার না করা হবে, শাস্তির আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে তৌহিদি জনতা, সর্বস্তরের তৌহিদি জনতা তারা মাঠ পর্যায়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ওনার লাশ গাড়িতে বহন করা হচ্ছে। দারুল উলুম দরগাহপুর মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হয় 8:30 ঘটিকার সময়। আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুরের ইমামতিতে জানাজা নামাজ সম্পন্ন হয়। হাজার হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে জানাজা অনুষ্ঠিত হয়। আসলে এটা একটা মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনা। এরকম আমরা কোনো সময় প্রত্যাশা করছি না, কামনা করছি না। এত সরল সহজ মানুষের যদি জীবনের নিরাপত্তা থাকে না, তাহলে যারা দেশের স্বার্থে কথা বলে, যারা জনগণের স্বার্থে কথা বলে, যারা বিভিন্ন ধরনের বড় বড় এই কথাগুলা পলিটিক্যাল বলে, তাদের নিরাপত্তা কি আর থাকে? আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা নিশ্চিত করা এটা রাষ্ট্রের ব্যর্থতা। আমরা এটা ঘোষণা করছি, রাষ্ট্রের ব্যর্থতা।
সিলেটে অনলাইন থেকে সংযুক্ত ইসলাম লাইভ তুই হতা যদি হয়ে যাইতে আগামী কর্মসূচি যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুনামগঞ্জের সরেতাজ মাদানিয়া মাদ্রাসার সুনামধন্য সাহেবুল্লাহ মোহতামিম সাহেব হযরত মাওলানা আব্দুল বসির সাহেব এবং চন্ডীপুর মাদ্রাসার মোহতামিম সাহেব হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব আমরা আগামী কালকের যে কর্মসূচিগুলা আমরা জানার জন্য চেষ্টা করবো। আসলে এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটা আমরা প্রত্যাশা করছিলাম না এবং আগামীকালে কি কর্মসূচি রয়েছে এখনো পর্যন্ত খুনিদেরকে নিশ্চিত করা হয়নি, এখনো পর্যন্ত তাদেরকে শাস্তির আওতায় আনা হয়নি। জানাজা অংশগ্রহণকারীদের মধ্যে উত্তাল সৃষ্টি হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই অপরাধীদেরকে গ্রেফতার করা না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং বিভিন্ন মিছিলে তারা অংশগ্রহণ করছে। এখানে স্লোগানে বাজছে শান্তিগঞ্জের গাজীনগর মুশতাক আহমদ সাহেবকে যারা হত্যা করেছে, যারা অপরাধী তাদেরকে হবে, এটা দাবি নিয়ে সবাই স্লোগান করছেন, মিছিল করছেন, বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছেন আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি উনার মরদেহের লাশ নিয়ে যাওয়া জানাজা শেষে দাফনের কাজে নিয়ে যাওয়া হচ্ছে। দারুল উলুম দরগাহপুর মাদ্রাসা থেকে লাশ বাহী গাড়ি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার ভাই মহল কেন একজন আদর্শ সৈনিক ছিল। আমরা মুশতাক আহমদ গাজীনগরের আমরা সুনামগঞ্জবাসী সুখাহত মৌলানা মুশতাক আহমদ গাজীনগরে শুধু শান্তিগঞ্জের সম্পদ নয়, আমাদের সুনামগঞ্জ এবং সিলেট বিভাগের একজন প্রতিবাদী কণ্ঠ ছিল। আর খুনিদের অনতিবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসার অনুরোধ করছে। দাফন করার জন্য সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার মুশতাক আহমদ গাজীনগরী রহমতুল্লাহ আলাইকে 3 দিন আগে নিখোঁজ হওয়া, তারপরে তার লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়ায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে 8:30 ঘটিকার সময়। কিন্তু
সবার অন্তরে একটা ক্ষোভ রয়েছে যে আমার ভাই কবরে কুর এখানে বাহিরে, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা অনতিবিলম্বে সবাই দাবি করছে যে অনতিবিলম্বে এই যারা অপরাধী, যারা তাকে খুন করেছে, যারা তাকে হত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করে অনতিবিলম্বে শাস্তি প্রদান করতে হবে, আইনের আওতায় আনতে হবে। আজকে তৌহিদি জনতার ক্ষোভ নিয়ে তারা রাজপথে নেমে আছে, মিছিলে মিছিলে মুখরিত হচ্ছে। জানাজার নামাজ শেষ হতেই মিছিলের আওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আর আমরা কৃতজ্ঞতা আদায় করবো যদি আপনারা একটু কষ্ট করে শেয়ার দিতে পারেন। আমি লাশের কাছে যাব একটু দূরে, তাই মোটরসাইকেল নিয়ে যাব। চাষা কোনা নো বেটা কোনা চাষা নো একটু কষ্ট করে এমনি খালি একটু তোর তুই আচ্ছা রাখো খালি। ভাই ভাই হ্যালো, দেখি ভাই দেখি চাষা উঠো উঠো উঠে যাও উঠো। জি জি সুপ্রিয় দর্শক, আপনারা লাইনে থাকেন, ইনশাআল্লাহ আমি অল্প সময়ের ভিতরেই দাফনের কাছে চলে যাচ্ছি। যে জায়গায় ওনার বাড়ির পাশেই দাফন করা হবে। অল্প সময়ের ভিতরে দাফনের কাজ সম্পন্ন হবে। মুশতাক আহমদ গাজীনগর রহমতুল্লাহ আলাইহি। অবশ্যই না ওস্তাদ, ডাক দেওয়া লাগতো না আসলে। হাজার হাজার মানুষ না না ভাই সামনে কি তা করি ও তো মাসালে ও তো অনেক তো লাইবো আমি করে দিয়ে উঠে যাও চাষা করে যাও যানজটে পড়ে গেছে। আপনারা সবাই লাইনে একটু ধৈর্য ধারণ করে থাকেন। অল্প সময়ের ভিতরে আমি চলে যাচ্ছি যেখানে দাফন করা হবে, শেষ সমাপ্তি ঘটবে, এখানে আমি যাবো ইনশাল্লাহ। আপনারা লাইনে থাকেন, যারা লাইনে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি।
আচ্ছা ফোন করছি, ফোনে পারবো না না বাস